নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মৃত্যুসজ্জায় কেমন সেতু ম্যানেজ ফর্মুলায় প্রতি রাতে পার হচ্ছে শত শত ওভারলোডেড গাড়ি। দর্শক আসনে জেলা প্রশাসন চরম নড়বড়ে বলা যায়। মৃত্যুসজ্জায় বরাক ব্রহ্মপুত্রের সংযোগ রক্ষাকারী গেমন সেতুটি কখন যে বরাকের জলে ভাসবে সেতুটি তার কোনো নিশ্চয়তা নেই। এমনিতে সেতুটির অবস্থা সংকটজনক। আজও দীর্ঘ কয়েক মাস থেকে এর অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে, কিন্তু কুম্ভ নিদ্রায় যেমন কাছাড় জেলা প্রশাসন, অথচ এই সেতুটি ভেঙে পড়লে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বরাক ব্রহ্মপুত্র। একেবারে জেলা প্রশাসন একেবারে কুম্ভ নিদ্রায় বললে ভুল হবে। সেতুর পাশে প্রথমে 35 টন এবং পরবর্তীতে 20 টন বহন ক্ষমতা ধার্য করে দিয়েছে হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেটর। এখানেই শেষ নয়, সেতুর মুখে বসানো হয়েছে ব্যারিকেড। গাড়ির ওজন পরীক্ষা করতে মধুয়ার পারে ওয়েট ব্রিজের পাশে বসানো হয়েছে আরো এক ব্যারিকেড। আর এখানেই পোয়া 12 শুরু হয়েছে টাকার খেলা। দিনের আলোয় গাড়িগুলো ঠায় দাঁড় করিয়ে রাখা হয়, শুরু হয় তীব্র যানজটের জাতাকলে চরম সীমায় পৌঁছায় ভোগান্তি। দিনভর ওভারলোডের ঠায় দাঁড়িয়ে থাকলেও রাত পোহালে এসবের আরেকটিও থাকে না। অভিযোগ, ম্যানেজ ফর্মুলায় রাতের অন্ধকারে গন্তব্য পৌঁছায় লরিগুলো। গণ অভিযোগ, দিনের আলো গাড়িগুলো ওভারলোডেড থাকলেও রাতে এগুলো হয়ে যায় আন্ডারলোডেড, তাই অনায়াসে সেতু পার হয় গাড়িগুলো। বর্তমানে অবশ্য মধুয়ার পাড়ের ব্যারিকেড উঠিয়ে দেওয়া হয়েছে, তবে সেতু সংলগ্ন স্থানে ব্যারিকেড রয়েছে। আর এখানে নিয়োজিত রয়েছেন কয়েকজন পুলিশ কর্মী, আর এদের দৌলতেই প্রতি রাতে পার হয় শত শত ওভারলোডেড ট্রাক। অভিযোগ এমনই অভিযোগের সত্যতা যাচাই করতে শুক্রবার রাতে ব্যারিকেড স্থলে গেলে ওদের উপস্থিতি টের পেয়ে চটজলদি গাড়ি আটকাতে দৌড়ঝাঁপ শুরু হয়। পুলিশি নির্দেশে জাতীয় সড়কে গাড়ির দীর্ঘ লাইন লাগে, কিন্তু দিনের আলো ফুটে উঠতেই উধাও হয়ে যায় গাড়িগুলো। এসব যে ম্যানেজ ফর্মুলায় গাড়িগুলো নিজেদের গন্তব্যে পৌঁছেছে তা এক প্রকারই পরিষ্কার। এভাবে কি জেলা প্রশাসন পারবে ওভারলোড নিয়ন্ত্রণ করতে, নাকি এসব লোক দেখানো নাটকের মাধ্যমে পুলিশের পকেট ভারী হচ্ছে? এ এক বিরাট প্রশ্ন চিহ্ন। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি তো ভলান্টিয়ার হোমগার্ড। আপনারা কেউ এসআই বা এএসআই কেউ নাইনি? আপনারা কেন কিতা ডিউটি করুন? আমরা ব্রিজ গাড়ি কন্ট্রোল করে চালাম। ব্রিজের গাড়ি হেভি লোড যাইতো না। হ্যাঁ, এটা আপনার ব্রিজের যে আপনার আছে ডিপার্টমেন্টের ম্যানেজার আছে, তাই নিজে করে দিয়েছে যে বাড়ি হেভি লোড গাড়ি। সে কইছে আপনারা এই যে কথাটা? ডিপার্টমেন্টের ম্যানেজার। কোন ডিপার্টমেন্ট? এনএসআইডি ছিল। আচ্ছা, তা আপনারা কোনো এসপিএ পাঠাইছে নি না ডিপার্টমেন্টে পাঠাইছে? ডিপার্টমেন্টে পাঠাইছে, আমরা ডিপার্টমেন্টে পাঠাইছে। আপনারা কিতা হেভি লোড বন্ধ করা নি না চলে? বন্ধ তো করিয়া সম্পূর্ণ পারা যান না। এখন পরীক্ষার সময় আছে, আমরা কিতা করলাম, কন্ট্রোলিং করলাম। আমরা জাস্ট ডিপার্টমেন্টে যতটুকু অর্ডার দেওয়া হয়েছে স্টাফিক কন্ট্রোলিং করা লাগে, ডাইরেক্ট বন্ধ করার লাগে আমরা কোনো অর্ডার পাইছি। তখন এখন মালিকগুলোরে ড্রাইভারগুলো যখন মানা করি, তখন ড্রাইভারগুলো হয় যে কোনো নিউজও পাইছি না, মিডিয়াত পাইছি না, আমরা গাড়ি শুনে বন্ধ সে কারণে আমরা বন্ধ করি এই জবাব। গতিকে তো আমরা ডাইরেক্টলি বন্ধ করতে পারি, তবে কন্ট্রোল করি আর যতটুকু জিনিসটা বার্তা যায় রাস্তায় চলিয়ে দেবো। এখানে আমরা দেখতাম পারি আর যে এখানে তো লেখা আছে মানে 20 টনের উপরে গাড়ি উঠতো না। তো আপনারা কি 20 টন সারা ক্যাপাসিটি তো 20 টন দেওয়া, তো আপনারা কত টন পর্যন্ত পার কথা? আমরা তো 20 টন 25 টন কোনোটাও যা 25 টন যার খিলাতে ব্রিজে লেখা 20 টন যাইতো। সবটা তো 20 টন খাওয়ার খাটার মধ্যে কোনো সময় তোরা বেশি হয়ে যেতে পারে। কালকে রাত্রে আমরা ওখানে আইসলাম তো। আচ্ছা, কালকে রাত্রেই কেন দেখলাম 42 টন পর্যন্ত মাল যার। এটা খাটা করতে রাতে তো আমরা ডিউটি আসি না, যারা আসলো আমি তারা নেক্সট টাইম হয়ে গেছি, দেখিও গাড়ি টোটালি যেত না, ব্রিজের কন্ডিশন খারাপ আছে, গাড়ি বড় গাড়ি যাইতো না, এটা দেখে সারি ওইটা হয়ে গেছে।